আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। সফল সংবাদ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রতিবেদনটির বিস্তারিত থাকছে এই ভিডিওতে। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার সম্পদ কেনার 83টি দলিল জব্দের আদেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আচ্ছামস জগলুল হোসেনের আদালত। বৃহস্পতিবার 23 মে দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত এক জাতীয় দৈনিকের দাবি, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাউদ্দিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের সাবানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি হতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকা অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাঞ্চলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকার মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ গত 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো হওয়ার কথা। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান দুর্নীতি দমন কমিশনে দুদক চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 25 বছর 7 মাস চাকরি করে গত 30 সেপ্টেম্বর 2022 সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম। বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী, বড় মেয়ে এবং ছোট মেয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ করেন তিনি। প্রতিবেদনটি প্রকাশিত হয় ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট, প্রকাশ 23 মে 2024। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।